পরিবেশ ও প্রকৃতির আমাদের স্কুলের নাম কি? আচ্ছা, আমরা যে গাছটা শিখাবো এই গাছটা কি তোমরা সবাই চেনো? আচ্ছা, বলো তো এই গাছের নাম কি? এই গাছের নাম হচ্ছে কর্পুল গাছ। আচ্ছা, কর্পুল কি কাজে ব্যবহার করা হয় তোমরা কি জানো? একটু ঔষধি গাছ, বলো তো। দেখতে মানুষ মারা গেলে ব্যবহার করা হয়, তারপরে এটা দাঁতের মাজন তৈরিতে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করা হয়। এবং কর্পুলের তেল যদি দেওয়া হয় তাহলে রাতে ঘুম ভালো হয়। তো এটা হচ্ছে বাংলাদেশের 2012 সালে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন প্রজাতির গাছকে বিপন্ন ঘোষণা করে, তার মধ্যে কর্পুল হচ্ছে অন্যতম। এটা হচ্ছে আমাদের দেশে খুবই কম দেখা যায়। দেখো তোমরা গাছের দিকে তাকাও, এটা দেখো এই গাছ, এটা মোটামুটি যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা 30 বা 40 বা 50 বছর বয়স হলে মোটামুটি কর্পুল দেওয়া শুরু করে। মানে ছোট গাছে হয় না, মানে বড় না হলে গাছের কর্পুল দেওয়া না, গাছের বয়স হইতে হয়। তো এটা যেহেতু 8-10 বছর বয়স, এটাতে কর্পুল হবে না, আর একটু বয়স হইতে হবে। তো কর্পুল হচ্ছে একটা ঔষধি মানে প্রজাতির বৃক্ষ। তো বলো তো এটা কি গাছ? আচ্ছা, তাহলে বিপন্ন প্রজাতির উদ্ভিদ হচ্ছে কর্পুল, মনে থাকবে? আচ্ছা, তাহলে এই গাছের নাম হচ্ছে কর্পুল গাছ, মনে থাকবে? আচ্ছা, তাহলে এখন যদি এই ধরনের গাছ দেখতে পাই, পাতা শুকে দেখলেই কর্পুলের মতো সেন্ট বের হয়। তোমরা শুকে দেখো পাতা, দেখতে পাচ্ছ কর্পুলের মতো সেন্ট না? আচ্ছা, তাহলে মনে থাকবে এটা কি গাছ? দেখতে লিচু গাছের পাতার মতো মনে হলে এটা কিন্তু লিচু গাছ না, এটা কিন্তু কর্পুল গাছ এবং বিপন্ন প্রজাতির উদ্ভিদ, মনে থাকবে? এটা কি প্রজাতির উদ্ভিদ? বিপন্ন প্রজাতির উদ্ভিদ, মানে বিরল প্রজাতির উদ্ভিদ। ঠিক আছে, গাছের নাম কর্পুল গাছ। ঠিক আছে, তো আজকে আমরা এটা কর্পুল গাছ সম্পর্কে জানলাম, আর একটা গাছ সম্পর্কে জানবো। তো এটা কর্পুল গাছ, তোমরা ভালো করে দেখে নাও, পাতাগুলো দেখো। তো সবাই ভালো থাকবেন। ওদেরকে আজকে শেখানো হলো কর্পুল গাছ। এটা হচ্ছে বিপন্ন প্রজাতির একটি উদ্ভিদ। পরিবেশ ও প্রকৃতির পাঠশালা থেকে সবাইকে